রেডি? তো আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর চৌরাস্তার অবস্থা। তো এইখানে দিয়ে আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় মনে করলাম যে একটা ছোট্ট ভিডিও বানাই, কারণ হচ্ছে মানুষের সাউন্ড শুনে কিছু মানুষে বলছে এটা নাকি মিনি কক্সেস বাজার। তো আপনি আচ্ছা কিছু বলতে চাচ্ছেন আপনি? হাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। তো এটা হচ্ছে কিছু মানুষ বলছে এটা নাকি মিনি কক্সেস বাজার। তো আপনারা দেখেন, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন অবস্থা, এখানে পানিতে ভরে গেছে। ভাইয়া কিছু বলবেন এটার বিষয়ে? এখানে রাস্তার অবস্থা এই বিষয়ে দেখেন কি অবস্থা। আপনি এখানে হাঁটতে কেমন লাগতেছে এখন? হাঁটতে তো অনেক এনজয় ফিল করতেছি। বিষয়টা হচ্ছে যে আজকে অনেক অফিস ছুটি হবে, গার্মেন্টস ছুটি হবে। আজকে যে অবস্থা মনে করেন একটা এনজয় ফিল করতেছে একটা বিষয়, আর একটা বিষয় মানে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা আছে। এখন কিছু মানুষ বলছে ভাই এটা বলে নাকি মিনি কক্সেস বাজার, আপনি কি এটার সাথে একমত? আমি কিছু মানুষের এটা অবশ্য মাইক্রো বাস বা টাকটুক গেলে আপনার মনে হয় যে ঢেউ দেয়, মিনি কক্সবাজারই মনে হয়। এটা এই ফিল্ডে করতেছি আমি বর্তমান। তো সবাই আপনি আমার দর্শকের জন্য কিছু বলতে চাচ্ছেন কিনা? দর্শকের জন্য বলতে চাই যে গাজীপুরের যে অবস্থা বর্তমান, আমরা চাই যে গাজীপুরটা যাতে খুব দ্রুত সময়ে যাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া ড্রেনেজের ব্যবস্থা করে, এবং যদি ড্রেনেজের ব্যবস্থা না করে আজ প্রায় গাজীপুরের শহরটাই প্রায় অচল অবস্থা হয়েছে বৃষ্টি আসলে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি রিকোয়েস্ট করি যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করলে এই গাজীপুরবাসী অনেক সুন্দরভাবে চলতে পারবে। এখানে হচ্ছে কি সাধারণত নরমাল বৃষ্টি হলে এই ড্রেনের এখানে ভরে যায়। এটা হ্যাঁ, নরমাল বৃষ্টি হলে মানে আজকে তুলনায় পানি কম। এর আগে যে একটা বৃষ্টি হয়েছিল কোমর পর্যন্ত পানি হয়ে গেছিল এই জায়গায়। হ্যাঁ, এর জন্য আমি বলবো যে গাজীপুর অবস্থা মিনি কক্সবাজার, এই মিনি কক্সবাজারটা কিভাবে নিষ্ক্রিয় করা যায় সেই ব্যবস্থা যদি মাননীয় প্রতিমন্ত্রী তারেক জিয়া। অবশ্যই। তো আপনারা দেখতে পাচ্ছিলেন কিছু আমাদের একজন ভাই কথা বলছিল আমাদের সাথে। তো আমাদের এখানে গাজীপুরের বিষয় নিয়ে কথা বললো। তো সবার কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, যেন এই ভিডিওটা দেখে প্রধানমন্ত্রীর কাছে বা উচ্চ পর্যায়ে কারো কাছে গেলে যেন এই বিষয়টা নিয়ে তারা যেন তদন্ত করে এই বিষয়টা নিয়ে যেন তারা কাজ শুরু করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে। ঈদ মোবারক।